প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবং তোমাদের পরিবারের সুস্থতা কামনা করছি। আমরা আজকে উচ্চতর গণিত তৃতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যার দ্বিতীয় ক্লাসটি আলোচনা করব। যারা প্রথম ক্লাসটি ফলো করো নাই তাদের প্রতি উপদেশ হলো আগে প্রথম ক্লাসটি ফলো করে তারপরে দ্বিতীয় ক্লাসটি ফলো করতে হবে, না হয় তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা এখন শুরু করছি জটিল সংখ্যার দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে প্রথমে আমি এককের বর্গমূল এবং ঘনমূল সম্পর্কে আলোচনা করব। একক মানে কি? একক মানে হলো ওয়ানের মূল উদ্দেশ্য হলো ঘনমূল নির্ণয় করা। সেই ঘনমূল নির্ণয় করতে ওয়ানের ঘনমূলকে কিভাবে লিখব? ওয়ানের বর্গমূলকে লিখি আমরা এইভাবে, আর ওয়ানের ঘনমূলকে লিখি আমরা এইভাবে। কিভাবে আমাদের এককের বর্গমূল এবং ঘনমূল নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। প্রথমে এককের বর্গমূল নির্ণয় করতে হলে এককের বর্গমূল নির্ণয় করতে হলে আমরা স্কয়ার রুট অফ 1 ইকুয়ালস টু x ধরে নিই এককের বর্গমূল নির্ণয় করার জন্য। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে 1 ইকুয়াল টু x স্কয়ার। সুতরাং এখান থেকে পাই আমরা x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটাই এককের বর্গমূল হলো প্লাস 1 এবং মাইনাস 1। এটা তোমরা নির্ণয় করতে পারো। এখন আমরা নির্ণয় করব এককের ঘনমূল। এককের ঘনমূলগুলি নির্ণয় করব এবং এদের বৈশিষ্ট্য লিখব। তাহলে প্রশ্নটা হলো এককের ঘনমূলগুলো নির্ণয় করো এবং এদের বৈশিষ্ট্য লিখো। এককের ঘনমূলগুলি নির্ণয় করো এবং এদের বৈশিষ্ট্য লিখো। তাহলে এককের ঘনমূল নির্ণয় করার জন্য ধরি cube root of 1 equals to x, which implies 1 equals to x cube. এখানে লিখতে পারো তোমরা ঘন করে, উভয় পক্ষকে ঘন করলে এটা হবে, which implies x cube minus 1 cube equals to 0. এটাকে সাইড চেঞ্জ করলে এটা হয়। তাহলে এখানে a cube minus b cube এর সূত্র হলো a minus b into a square plus ab plus b square equals to 0. এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু দুইটা উৎপাদকের গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে, সুতরাং হয় অথবা যে কোনো একটা শূন্য হবে। সুতরাং হয় x minus 1 equals to 0, which implies x equals to 1. তাহলে একটা মূল পেয়ে গেলাম আমরা 1। এই হলো এককের একটা মূল হবে মোট 3টা। বর্গমূলে যেমন হলো 2টা, তাহলে ঘনমূলে হবে 3টা। অথবা আমরা এখান থেকে লিখতে পারি এইটা সমান 0, অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার সাধারণ যে নিয়ম সেই নিয়মে চলে যাব। সেই নিয়মটা হলো যে সুতরাং x ইকুয়ালস টু মাইনাস b। এখানে a কত? x স্কয়ার সহ হলো a হলো 1, b হলো x এর সহ 1, c হলো 1। তাহলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এটা ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3/2। এটা এখন রুট ওভার মাইনাস 3, দেখো রুট ওভার এটাও রাখতে পারে যে এককের ঘনমূল আমরা দুইটা পেলাম। একটা হলো প্লাস চিহ্ন নিয়ে এখানে এককের ঘনমূলের দুইটা, এখানে এই রুটের ভিতরে মাইনাস থাকা মানে এটা জটিল সংখ্যা। তাহলে এখানে দুইটা মূল, জটিল মূল হলো দুইটা, আর এখানে একটা বাস্তব মূল আমরা পেয়েছি x এর মান 1। এখন রুট ওভার মাইনাস 3 কি? দেখো রুট ওভার মাইনাস 3 এটাকে আমরা লিখতে পারি রুট ওভার মাইনাস 1 ইনটু রুট ওভার 3। তার মানে রুট ওভার মাইনাস 1 কত? i রুট 3 ও লিখতে পারি এটাকে। তেমনি ভাবে রুট ওভার মাইনাস 2 কে আমরা লিখতে পারবো কত? i রুট 2। রুট ওভার মাইনাস 5 কে আমরা লিখতে পারবো i রুট ওভার 5। এগুলি মনে রাখবা। তাহলে এখানে লিখতে পারি আমরা যে
মাইনাস 1 প্লাস মাইনাস I root over 3/2 equals to minus 1 plus I root over 3/2 আর একটা হলো minus 1 minus I root over 3/2। তাহলে তিনটা গুণ পেলাম আমরা এককে। একটা হলো বাস্তব, দেখো x equal to 1, একটা হলো বাস্তব, আর এখানে এই x equal to আরো দুইটা গুণ পেলাম, সেই দুইটা হলো জটিল। তাহলে এই গুণগুলি আমরা মনে রাখবো যে এককের ঘনমূলগুলি কি কি পেলাম। সুতরাং আমরা সবগুলিকে একসাথে করে লিখতে পারি। সুতরাং এককের ঘনমূলগুলো সুতরাং এককের ঘনমূলগুলি কি কি? 1, তারপরে হলো minus 1 plus I root over 3/2 minus 1 minus I root over 3/2, এই তিনটা হলো এককের ঘনমূল। এখন তোমাদেরকে আমি একটা এগুলির বৈশিষ্ট্য নির্ণয় করার আগে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো যে তোমরা এই গুণগুলি নির্ণয় করবা। মাইনাস 1 এর ঘনমূল নির্ণয় করবা, I এর ঘনমূল এবং মাইনাস I এর ঘনমূল একই রকম নিয়ম। এত এর ঘনমূলগুলো নির্ণয় করো, ঘনমূলগুলি নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক। এই যে এই জাস্ট এটা যেভাবে করলাম একইভাবে মাইনাস 1 I এবং মাইনাস I এর ঘনমূলগুলো নির্ণয় করো। এখন এককের ঘনমূলগুলির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এদের বৈশিষ্ট্যগুলি, তাহলে এককের জটিল ঘনমূল দুইটা, এই একটা মনে রাখতে হবে। জটিল ঘনমূলগুলি এখানে যদি I না দেই আমরা, তাহলে রুটের ভিতরে মাইনাস চিহ্ন দিতে হবে, মনে রাখতে হবে। আর I দিলে রুটের ভিতরে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে দুইভাবেই লেখা যায় জটিল ঘনমূল দুইটাকে। এখানে I ছাড়া এখানে রুটের ভিতরে -1 দিয়ে লেখা যায়, অথবা I দিয়ে লেখা যায়। এখন জটিল ঘনমূল দ্বয়ের একটাকে ধরি ওমেগা, এই চিহ্নটার নাম হলো ওমেগা, এটাকে বলা হয় ওমেগা। মনে রাখবে তোমরা, ডব্লিউ মনে করো না, এটাকে ওমেগা ধরতে হবে। ধরি এককের জটিল ঘনমূল দ্বয়ের, এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি ওমেগা, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু প্রথমটাকে ধরি আমরা -1 প্লাস I root over 3/2 এটাকে। এখন এটাকে বর্গ করলে কি হয় দেখি, ওমেগাকে যদি আমরা বর্গ করি, সুতরাং ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এখানে নিচে হবে 4, উপরে হলো a প্লাস b স্কয়ার, সূত্র হলো a স্কয়ার করলে 1, a স্কয়ার এখানে হবে মাইনাস টুয়াইস I root over 3 প্লাস I স্কয়ার ইনটু 3। এটাকে যদি বর্গ করি I হবে স্কয়ার আর এটা 3 হবে, তাহলে I স্কয়ার 3 মানে হলো -3। তাহলে এটা সমান পাচ্ছি আমরা 4, আর এখানে হলো -3 আর হলো +1, তার মানে হলো -2 মাইনাস টুয়াইস I root over 3 ইকুয়ালস টু, আমরা যদি হরলবকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হলো 2 -1 মাইনাস I root over 3। এটা পেলাম। দেখো আমরা প্রথমটাকে ধরলাম ওমেগা, এটাকে ওমেগা ধরে ওমেগা স্কয়ারের মান পেলাম দ্বিতীয়টা, এটা এই যে -1 মাইনাস I root 3, এটা ওমেগা ধরাতে এইটা হয়ে গেল ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার। এটা হলো সমান এককের অপর জটিল ঘনমূল, এককের যা এককের অপর জটিল ঘনমূল। এটা সুতরাং কনক্লুশন হলো যে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হবে, অপরটি ওমেগা স্কয়ার। কনক্লুশনটা লিখব। সুতরাং এককের
একটি জটিল ঘনমূল ওমেগা হলে অপরটি ওমেগা স্কয়ার। তার মানে এখন এককের ঘনমূলগুলি আমরা কি কি পেলাম? আমরা ঘনমূলগুলি পেলাম হলো একটা 1, একটা ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। এবং আমরা মনে রাখবো ওমেগা কি আর ওমেগা স্কয়ার কি। যে কোনো একটাকে ওমেগা ধরো, দ্বিতীয়টাকে ওমেগা ধরলে প্রথমটা হবে ওমেগা স্কয়ার, আর প্রথমটাকে ওমেগা ধরলে দ্বিতীয়টা হবে ওমেগা স্কয়ার। এখন এককের জটিল ঘনমূলদ্বয়ের গুণফল কি সেটা আমরা একটু দেখি। যে 2 নম্বর বৈশিষ্ট্য, এটা গেল 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার সমান কত? ইকুয়ালস টু ওমেগা হলো -1 প্লাস i রুট ওভার 3/2 ইনটু -1 মাইনাস i রুট ওভার 3/2 এটা ইকুয়ালস টু নিচে হয় 4, উপরে হলে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস i রুট 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4, আর এখানে হলো 1 i স্কয়ার 3 মাইনাস i স্কয়ার ইনটু 3, i স্কয়ার হলো -1, তাহলে এখানে হবে 1 প্লাস 3/4 ইকুয়ালস টু 1। তার মানে কি এক সুতরাং ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এখান থেকে পেলাম যে এটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি ওমেগা ইকুয়াল টু যে 1/ওমেগা স্কয়ার, আবার ওমেগা স্কয়ার, সুতরাং ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবং যদি এখানে ওমেগা রাখি তাহলে ওমেগা ইকুয়াল টু হবে ওমেগা স্কয়ারকে নিচে নিয়ে আসলে এখানে, তাহলে এখানে হবে 1/ওমেগা স্কয়ার অথবা ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1/ওমেগা। তার মানে কি দাঁড়ালো যে এককের ঘনমূল দ্বয় জটিল ঘনমূল দ্বয়ের গুণফল 1, এটাও বলতে পারি, অথবা বলতে পারি জটিল ঘনমূল দ্বয় একটি অপরটির উল্টা বা রেসিপ্রোকাল। তাহলে কনক্লুশনে কি আসলাম যে এককের জটিল ঘনমূল দ্বয় এখানে খুবই ইম্পর্টেন্ট, ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা মনে রাখতে হবে। এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। ওমেগা কিউবের মান হলো 1। তাহলে এইটার কনক্লুশন কি হলো? 2 নম্বরের কনক্লুশন হলো এককের জটিল ঘনমূল দ্বয় একটি অপরটির উল্টা। সুতরাং এককের জটিল ঘনমূল দ্বয় একটি অপরটির উল্টা বা রেসিপ্রোকাল, উল্টা এটা পেলাম। এখন আসি 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো 3 নম্বর বৈশিষ্ট্য এককের ঘনমূল তিনটাকে যোগ করব, যোগ করলে কি হবে কি? 3 নম্বর হলো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা হলো -1 প্লাস i রুট ওভার 3/2 প্লাস -1 মাইনাস i রুট ওভার 3/2 ইকুয়ালস টু 1 প্লাস এই দুটোকে যোগ করলে লসাগু হলো 2 -1 প্লাস i রুট ওভার 3 -1 মাইনাস i রুট ওভার 3, এটা কাটা যায়। এখানে হলো 1 প্লাস -2/+2 ইকুয়ালস টু 1 - 1 ইকুয়ালস টু 0। তার মানে কি এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0। তাহলে আমরা এখান থেকে পেলাম হলো যে এটা মনে রাখতে হবে আমাদের 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। এককের ঘনমূল ত্রয়ের যোগফল হলো 0। এখান থেকে কখনো আমরা এরকম লিখতে পারবো যে 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু কত? মাইনাস ওমেগা স্কয়ার, অথবা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হলো? 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হবে মাইনাস ওমেগা, অথবা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1। এগুলি আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, এগুলি মনে রাখতে হবে। এই হলো এককের ঘনমূল নির্ণয় এবং তাদের বৈশিষ্ট্য নির্ণয়। ওমেগা এ ঘাত সমূহ ওমেগা আই এর যেমন পাওয়ার নির্ণয় করেছি আমরা বিভিন্ন পাওয়ারের মান এখানে ওমেগা, তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু হলো 1। ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে? ওমেগা ইনটু ওমেগা কিউব, তার মানে ওমেগা ইনটু 1
ইকুয়ালস টু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 কত হবে? ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা কিউব হলো 1 ইনটু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা। এইভাবে ওমেগার পাওয়ার যাই দিই না কেন, তা সব পাওয়ারের মানই হয় হবে, আচ্ছা এটা ওমেগা স্কয়ার, হয় 1 হবে, না হয় ওমেগা হবে, না হয় ওমেগা স্কয়ার, এর বাইরে যাবে। যেমন ধরো তোমরা যে ওমেগা কিউব 1 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 9 কত হবে? ওমেগা টু দি পাওয়ার 9 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, তার মানে 1 ইনটু 1 ইনটু 1, তার মানে 1 ওমেগা টু দি পাওয়ার 9, মানে 3 এর গুণিতক যদি হয় ওমেগার পাওয়ার, তার মান হবে 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 12 কত? তাও হবে 1। ওমেগা টু দি পাওয়ার 100 কত হবে? এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 99 ইনটু ওমেগা, তার মানে এখানে এই 99 টা হলো 3 এর গুণিতক, এটার মান হবে 1 ইকুয়াল টু 1 ইনটু ওমেগা ইকুয়ালস টু হবে ওমেগা। এইভাবে আমরা ওমেগার ঘাতগুলি নির্ণয় করতে পারব। যেমন ওমেগা টু দি পাওয়ার 20, ওমেগা টু দি পাওয়ার 20 কত হবে? ওমেগা টু দি পাওয়ার 18 ইনটু ওমেগা স্কয়ার। 18 হলো 3 এর গুণিতক, পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তার মান হবে 1 ইনটু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ার। অর্থাৎ ওমেগার পাওয়ার যতই নেই না কেন আমরা, সেটা তিনটা মানের বেশি হবে না, হয় 1 হবে, না হয় ওমেগা হবে, না হয় ওমেগা স্কয়ার। এখন এই ধর্ম ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করব। ধরো প্রথমে একটা অঙ্ক, যে দেখাও যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 into 1 minus omega to the power 4 plus omega to the power 8 into 1 minus omega to the power 8 plus omega to the power 60 equals to 60। তাহলে এই যে একটু আগে ওমেগার বিভিন্ন পাওয়ারের মানগুলি দেখালাম, সেটা আমরা এখানে ইউজ করব। লেফট হ্যান্ড সাইড সমান 1 minus omega plus omega square into 1 minus omega square plus omega to the power 4, 1 minus omega to the power 4 plus omega to the power 8 into 1 minus omega to the power 8 plus omega to the power 60। তাহলে এখানে হলো 1 plus omega square কি লিখতে পারি আমরা জানি হলো 1 plus omega square equals to 0। তাহলে আমার 1 plus omega square হলো minus omega, তাহলে এখানে আগের একটা minus omega আছে, minus omega এই 1 plus omega square কি লিখলাম আমরা minus omega। তারপরে হলো 1 minus omega square আর omega to the power 4 কি লিখতে পারি? omega to the power 4 equal to omega cube into omega cube হলো 1, তার মানে এটা হলো omega plus omega into 1 minus omega to the power 4 হলো omega আর omega to the power 8 কত? omega to the power 8 হলো omega cube into omega square, তাহলে এই দুটো হলো 1 তাহলে এটার মান হলো omega square। একই ভাবে 1 minus omega square plus omega to the power 16, 3 5 15, omega এর পাওয়ার 15 হলে হলো 1 আর হলো আরেকটা omega, তার মানে এটার মান হলো omega। এখন এটাকে আমরা লিখতে পারি হলো -2 ওমেগা, আর এখানে হলো 1 প্লাস ওমেগা কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে একটা মাইনাস ওমেগা স্কয়ার আছে, মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইনটু এখানে আবার 1 প্লাস ওমেগা স্কয়ার হলো মাইনাস ওমেগা আর হলো আরেকটা মাইনাস ওমেগা আছে ইনটু এখানে হলো 1 প্লাস ওমেগা হবে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার equals to -2 ওমেগা into -2 ওমেগা স্কয়ার -2 ওমেগা আর হলো -2 ওমেগা স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো -2 মানে হলো 16, আর এখানে ওমেগা আর ওমেগা স্কয়ার, ওমেগা কি? ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6 হলো 1 equal to 16 into 1 সমান 16 সমান রাইট হ্যান্ড সাইড।
সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল আমাদের প্রমাণ করব। আরেক ধরনের প্রবলেম, মান নির্ণয় করো। প্রবলেমটা হলো যে ধরো ক তে একটা প্রবলেম আছে 6th root of -64 এবং খ তে আরেকটা প্রবলেম আছে এই ধরনের 4th root of -81 এদের মান নির্ণয় করো। অথবা এরকমও হতে পারে, অথবা x to the power 6 plus 64 equals to 0, আর একটা হলো x to the power 4 plus 81 equals to 0 সমীকরণের মূলগুলি নির্ণয় করো। আলাদা আলাদা, এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। সমীকরণের মূলগুলো নির্ণয় করো, মূলগুলো নির্ণয় করো। এই ধরনের প্রবলেম থাকতে পারে। তার মানে এটা হলো ক আর এটা হলো খ, দুইটা এখানে দুইটা প্রবলেম, উপরে দুইটা, এইটাকে এইভাবে লেখা যায় আর এইটাকে হলো এইভাবে লেখা যায়। এখন আমরা খ এর অ্যানসারটা তোমাদেরকে দেখাবো। খ হলো যদি এইটা করি আমরা, তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি x equals to 4th root of -81। এখন এটার উভয় পক্ষে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে হয় x to the power 4 equals to -81। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x to the power 4 equal to -1 আছে এখানে, এটাকে লিখতে পারি আমরা 81 i স্কয়ার, কারণ i স্কয়ার equals to -1। সুতরাং x স্কয়ার বর্গমূল নিলে উভয় পক্ষে x স্কয়ার equals to +-9i, এটা লিখতে পারি। এখন তোমরা বলতে পারো যে এখানে যে এটা বর্গ সংখ্যা, এখানে মাইনাস কেন হলো? আমাদের একটা কথা মনে রাখবে, শুধুমাত্র বাস্তব সংখ্যার বর্গ নেগেটিভ হতে পারে না, কিন্তু জটিল সংখ্যার বর্গ নেগেটিভ হতে পারে। যেমন ধরো যে i তো কাল্পনিক সংখ্যা, i কিন্তু আবার জটিল সংখ্যা, কারণ i কে লেখা যায় হলো 0 প্লাস i, এটা লেখা যায়, তাহলে এটা হয়ে গেল জটিল সংখ্যা। কিন্তু i স্কয়ার ইকুয়ালস টু কত? i স্কয়ার ইকুয়ালস টু হলো -1, তাহলে এই যে জটিল সংখ্যার বর্গ নেগেটিভ হতে পারে, সেজন্য এখানে প্লাস মাইনাস এসেছে। এখন এটাকে আমরা লিখতে পারি implies x স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 9/2 ইনটু 2y, এভাবে আমরা লিখতে পারি। প্লাস মাইনাস এই 2 কেটে যাবে আর 9i থাকবে। এটাকে লেখা যায় প্লাস ইকুয়ালস টু 9/2 প্লাস মাইনাস 2y, যেহেতু গুণ তাহলে প্লাস মাইনাসটাকে আমি এখানে আনবো, কোনো সমস্যা নেই, এটা গুণের কারণে। তাহলে এটাকে লিখতে পারি আমরা 9/2 ইনটু 1 স্কয়ার প্লাস মাইনাস 2i প্লাস i স্কয়ার, এটা লিখতে পারি, কারণ হলো i স্কয়ার হলো -1 আর এখানে হলো +1, এই -1 আর +1 কেটে যাবে, আমার এই 2i থাকবে। তাহলে এটাকে লেখা যায় 9/2 ইনটু 1 প্লাস i হোল স্কয়ার, 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার লেখা যায়। সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/√2 √2, কারণ এখানে 9 এর বর্গমূল হলো 3 আর 2 এর বর্গমূল √2, 1 প্লাস মাইনাস i। এখানে মোট 4টা মান, এখানে প্লাস চিহ্ন নিলে 2টা মান পাবো, আবার মাইনাস চিহ্ন নিলে 2টা মান, 4th রুটে 4টাই মান হবে। এটাই হলো অ্যানসার। সুতরাং এখন আমরা কনক্লুশন লিখতে পারি। সুতরাং 4th root of -81 equals to plus minus 3/√2 1 plus minus i। এই হলো, এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে তোমরা এইভাবে সলভ করবে। আরেকটা প্রবলেম দেখো, problem z equals to
x plus I y হলে মডুলাস অফ z minus 5 equals to 3 দ্বারা প্রদর্শিত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো এই ধরনের একটা প্রশ্ন থাকে। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে সমাধান দেওয়া আছে মডুলাস অফ z minus 5 equals to 3 যেখানে z equal to x plus I y which implies x plus I y যেটা মানটা আমরা এখানে বসাবো minus 5 equals to 3 এখান থেকে রিয়েল পার্টের সাথে লিখব মানে x minus 5 plus I y equals to 3 এখন এটা একটা জটিল সংখ্যা এই জটিল সংখ্যার মডুলাস কত সুতরাং মডুলাস হলো রুট ওভার রিয়েল পার্ট স্কয়ার x minus 5 হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার ইকুয়ালস টু 3 এটা পেলাম। এখন এখান থেকে উভয় পক্ষকে যদি বর্গ করি আমরা তাহলে লিখতে পারি x minus 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। এটাকে আবার লেখা যায় x minus 5 হোল স্কয়ার প্লাস y minus 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। এটা দেখে তোমরা চিনবা কারণ তোমরা চতুর্থ অধ্যায় ফার্স্ট ইয়ারে একাদশ শ্রেণীতে চতুর্থ অধ্যায়ে বৃত্তে পড়েছো তোমরা x minus a হোল স্কয়ার প্লাস x minus h হোল স্কয়ার প্লাস y minus k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে এটা কেন্দ্র কত h k এটা যা একটি বৃত্ত নির্দেশ করে বৃত্তটি কেন্দ্র হলো 50 এবং ব্যাসার্ধ সমান 3 একক। এই হলো এটা সলিউশন। সূত্র ইউজ করে কিভাবে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। মনে করো একটা জটিল সংখ্যা হলো -7 +24i এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি আমরা গত ক্লাসে যে সূত্রটা করেছি তোমাদেরকে এই -7 কে যদি a ধরি আর 24 কে যদি b ধরি তাহলে আমরা সূত্রের মধ্যে a এবং b এর মান বসিয়ে জটিল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে পারব। তাহলে প্রশ্নটা হলো যে -7 +24i এর বর্গমূল নির্ণয় করো। -7 +24i এর বর্গমূল নির্ণয় করো। ধরি -7 equals to a এবং 24 equals to b এখানে b হলো পজিটিভ b is greater than 0। আমরা জানি root over a plus ib equals to plus minus 1 by root over 2 a plus root over a square plus b square to the power half plus I into minus a plus root over a square plus b square to the power half। এটা গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি যদি b যদি পজিটিভ হয় i এর আগে পজিটিভ চিহ্ন হবে আর b যদি নেগেটিভ হয় i এর আগে নেগেটিভ চিহ্ন হবে। তাহলে এখানে আমরা মানগুলি বসাবো which implies root over এর মান -7 plus 24i equals to plus minus 1 by root over 2 এর মান হলো -7 plus root over -7 square
মাইনাস 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার, এটার পাওয়ার সম্পূর্ণটার পাওয়ার হলো হাফ প্লাস i ইনটু মাইনাস a, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 7 প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার, এটার পাওয়ার হাফ, এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 মাইনাস 7 প্লাস রুট ওভার 49 প্লাস 576 to the power half plus I into 7 plus root over 49 plus 576 to the power half equals to plus minus 1 by root over 2, এখানে minus 7 plus root over 625 to the power half plus I into 7 plus root over 625 to the power half, এটা equals to plus minus 1 by root over 2, এখানে হলো minus 7 plus 25 to the power half plus I into 7 plus 25 to the power half, এটা এই পর্যন্ত আসলাম আমরা। নেক্সট প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 মাইনাস 7 প্লাস 25 মানে হলো 18 আর পাওয়ার হলো হাফ মানে রুট ওভার 18 প্লাস I ইনটু রুট ওভার 32 equals to plus minus 1 by root over 2, এইটাকে আমরা লিখতে পারছি 9 দুগুণে 18 3 root 2 root over 2 plus I into 16 দুগুণে 32 4 root over 2, এই পেলাম আমরা equals to plus minus 1 by root over 2, root over 2 দিয়ে যদি আমরা গুণ করে দেই 1 by root over 2 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি আমরা root over 2 কাটা যাবে 3 plus minus 4 plus 4i, এই হলো নির্ণয় পদ্ধতি, এটা হলো অ্যানসার এটা। তাহলে এই সূত্র ইউজ করে আমরা অত্যন্ত ইজি ভাবে এই ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। আর যদি আমি থিওরিতে যেভাবে প্রমাণ করেছি ঠিক সেইভাবেই যদি প্রমাণ করো এটার বর্গমূল নির্ণয় করো তাও হবে। আবার এটাকে আরো সংক্ষেপেও করা যায়, তবে সংক্ষেপে হয়তো অনেকে বুঝতে পারবে না, এটা কমপ্লিকেটেড আছে, সংক্ষেপে দেখো পারলে ভালো, অনেক ছোট হবে। ধরো আমরা যদি এটাকে লিখি যে -7 প্লাস 24i, এইটার সমান আমরা লিখতে পারি হলো 3 স্কয়ার প্লাস 2 into 3 into 4i plus 4i whole square। তাহলে দেখো আমাদের এটাই হয় এখানে যে 4i whole square মানে কত, 16i square, মানে i square হলো -1, তার মানে -16। এই -16 থেকে যদি এই 9 চলে যায় তাহলে আমাদের এই -7 থাকে আর এখানে হলো 24i। তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো 3 plus 4i whole square। এই তিন লাইনে হয়ে যাচ্ছে, যদি এইভাবে কেউ করতে পারো তাহলে ভালো, সংক্ষেপে হলো। সুতরাং আমরা লিখতে পারি √7 plus 24i equals to plus minus 3 plus 4i, এটাই হলো নির্ণয় বর্গমূল বা আনসার লিখতে পারি। এই হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমি আরেকটা উদাহরণ দেখাবো তোমাদেরকে এই জটিল সংখ্যা চ্যাপ্টারের উপর। তোমাদের অনুশীলন করতে হবে, এখানে আমরা যা শিখে দিচ্ছি বই থেকে আরো বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে। ধরো একটা
cube root of a plus ib equals to x plus iy হলে দেখাও যে a by x minus b by y equals to minus 2 into x square plus y square এই ধরনের একটা প্রবলেম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমাধান দেওয়া আছে cube root of a plus ib equals to x plus iy। এটাকে ঘন করে উভয় পক্ষকে a plus ib equals to x plus iy হোল কিউব। এখানে তোমরা কমেন্টসে লিখতে পারো উভয় পক্ষকে ঘন করে, which implies a plus ib equals to a cube plus thrice a square b plus thrice a b square মানে I square y square plus thrice a b square plus b cube মানে হলো I cube y cube equals to এখানে দেখো I square মানে -1, তাহলে এখানে হবে -3y square, তাহলে x cube minus 3x y square এটা হলো রিয়েল পার্ট। আর এইখানে হলো প্লাস i ইনটু 3x স্কয়ার y, এই জায়গায় পেলাম আমরা i ইনটু 3x স্কয়ার y। আর i কিউব কত? i কিউব ইকুয়ালস টু হলো i স্কয়ার ইনটু i স্কয়ার হলো -1 মাইনাস i, তাহলে এখানে হবে মাইনাস i y কিউব। এই দুটো থেকে যদি i কমন নিই আমরা ইকুয়ালস টু x কিউব মাইনাস 3x y স্কয়ার প্লাস i ইনটু 3x স্কয়ার y মাইনাস y কিউব, এটা হবে। তাহলে এটা একটা জটিল সংখ্যা, এটা হলো রিয়েল পার্ট, এই জটিল সংখ্যার এটা হলো ইমাজিনারি পার্ট। এখানে দুইটা জটিল সংখ্যা, একটা হলো যে a প্লাস ib হলো জটিল সংখ্যা। এখন এই দুইটা জটিল সংখ্যা কখন সমান হবে? যদি এটা রিয়েল পার্টের সমান আর ইমাজিনারি পার্ট যদি ইমাজিনারি পার্টের সমান হয়। এখন আমরা লিখতে পারি যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই বা সমান লিখে পাই। উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত মানে সমান লিখে পাই, সমীকৃত করে পাই। সমীকৃত করলে আমরা পাচ্ছি হলো যে a equals to x cube minus 3x y square, এটা কিন্তু আমাদের রেজাল্টে আছে কি a by x। তাহলে আমরা যদি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, which implies a by x equals to x square minus 3y square, এটাকে মনে করো এক নাম্বার সমীকরণ। আবার যদি আমরা কাল্পনিক অংশ যদি সমীকৃত করি তাহলে আমরা পাচ্ছি এবং b equals to 3x square y minus y cube। তাহলে আমাদের রেজাল্টে কি আছে? রেজাল্টে আছে b by y, উভয় পক্ষকে যদি আমরা y দ্বারা ভাগ করি তাহলে b by y equals to 3x square minus y square, উভয় পক্ষকে y দ্বারা ভাগ করি, এটা হলো 2 নম্বর। এখন রেজাল্টে যদি আমরা 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি তাহলে হয়ে যাবে। সুতরাং 1 minus 2 implies a by x minus b by y equals to a by x এর মান হলো x square minus 3y square আর minus 3x square plus y square। তাহলে এখানে হচ্ছে minus 2x square minus 2y square equals to minus 2 কমন নিলে x square minus y square প্রমাণ হয়ে গেল। এই সুতরাং প্রমাণটা কি হলো? সুতরাং a by x minus b by y equals to minus 2 into x square minus y square দেখানো হলো বা শো। এই হলো একটা প্রবলেম সলভ করলাম। আমরা এভাবে
আরো কিছু প্রবলেম সলভ করব, যে যতটুকু তোমাদেরকে সব অ্যাঙ্গেল থেকে যতটুকু তোমাদেরকে টাচ করা যায়। আসলে এখানে হলো যে অনলাইনে সীমিত ক্লাস, এখানে একদম 100% ডিটেইল করানো সম্ভব হয় না। আবার আরেকটা প্রবলেম দেখো যে p p equals to 1 minus root over minus 1 by root over 2, 1 plus root over minus 1 by root over 2 হলে প্রমাণ করো যে p to the power 6 plus p to the power 4 plus p square plus 1 equals to 0, এটা সমান 0 প্রমাণ করব। তাহলে এখানে দাও সলিউশন লিখতে পারো অথবা সমাধান দেওয়া আছে p equals to 1 plus root over minus 1 by root over 2, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে 2p square equals to 1 plus root over minus 1 whole square, এখানে বর্গ করে 2 হয় আর p square, which implies 2p square equals to a square plus 2 root over minus 1 twice a b plus b square, এটাকে স্কয়ার করলে হবে minus 1। তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। এখন উভয় পক্ষকে যদি আমরা আবার বর্গ করি এটাকে এবং এটাকে, তাহলে আমরা পাচ্ছি, এটা পুনরায় বর্গ করলে পাচ্ছি 4p to the power 4 equals to 4 into এটাকে বর্গ করলে হবে minus 1, which implies p to the power 4 equals to minus 1, সুতরাং p to the power 4 plus 1 equals to 0। এখন এইটার সাহায্যে আমরা এই বাম সাইডের মান বের করব। এখন লেফট হ্যান্ড সাইড সমান p to the power 6 plus p to the power 4 plus p square plus 1 equals to, এখান থেকে যদি আমরা p to the power 4 কমন নিই তাহলে p to the power 4 into p square plus 1 প্লাস এই দুইটা থেকে যদি 1 কমন নিই তাহলে p square plus 1 equals to p square plus 1 into p to the power 4 plus 1 equals to p square plus 1 into 0, কারণ এই p to the power 4 plus 1 এর মান আমরা কত পেলাম 0, equals to 0 সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাকে কি বললো প্রমাণ হয়ে গেল। এখন এই ধরনের বহু প্রবলেম আছে বইতে, তোমরা প্র্যাকটিস করবা বই থেকে, আমরা যতটুকু পারি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। নেক্সট আরো দুইটা প্রবলেম দেখো, যে x equals to 3 plus twice I, y equals to 3 minus twice I হলে দেখাও যে x square plus xy plus y square equals to 23, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো দেখাও যে root over I plus root over minus I equals to root over 2, এই দুইটা পাবে। প্রথমটা আমি তোমাদেরকে করে দেব না, প্রথমটা হেড দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র তোমরা এই x এর মান বসাবা আর y এর মান বসাবা, বসিয়ে বাম পক্ষটাকে সরল করলে এটা রেজাল্ট 23 হয়ে যাবে। আমি দুই নম্বরটা করে দিচ্ছি। সমাধান দুই নম্বরের সমাধান, লেফট হ্যান্ড সাইড সমান root over I plus root over minus I, এটাকে আমরা লিখতে পারি root over half into twice I, আর প্লাস এটাকে লেখা যায় root over half into minus twice I, এটা আমরা লিখতে পারি equals to root over half into, এখানে লিখতে পারি আমরা 1 plus twice I plus I square। দেখো তাহলে এখানে I square হলো -1, এই -1
আর প্লাস 1 এ কেটে যাবে, আমাদের এই টুয়াইস আই থাকবে প্লাস রুট ওভার হাফ ইনটু 1 মাইনাস টুয়াইস আই প্লাস আই স্কয়ার। একইভাবে এখানেও আই স্কয়ার মাইনাস 1 হবে, ওই মাইনাস 1 আর প্লাস 1 এ কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2 কে বাইরে নিয়ে আসলাম, আর এইখানে লিখতে পারি আমরা রুট ওভার 1 প্লাস আই হোল স্কয়ার, এইটা লিখতে পারি প্লাস 1 বাই রুট ওভার 2 আর হলো রুট ওভার 1 মাইনাস আই হোল স্কয়ার, এইটা আমরা লিখতে পারি। নেক্সট এখান থেকে আমরা লিখতে পারি হলো ইকুয়ালস টু, দুইটা থেকে যদি আমরা 1 বাই রুট 2 কমন নেই, 1 বাই রুট ওভার 2 কমন নিলে এখানে থাকে স্কয়ার আর রুটে কাটা যাবে, এখানে থাকবে 1 প্লাস আই আর এখানে থাকবে 1 মাইনাস আই, 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই ইকুয়ালস টু এই আই আই ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 2 ইনটু 2। তাই এই 2 কে আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 ইনটু রুট ওভার 2, এই 2 কে লেখা যায়। তাহলে একটা রুট ওভার 2 কাটা যায়, ইকুয়ালস টু রুট ওভার 2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে তোমরা দেখানো হলো বা শো লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করলাম। আমি আশা করি তোমরা যদি ক্লাস দুইটা ভালোভাবে ফলো করো তাহলে এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।